লম্বা হলো ৪৫ ইঞ্চি। আমি এখানে কাপড় নিয়েছি হলো ২.৫ গজ ১ গিরা। তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, অনেকে এই জিনিসটা বুঝতে পারে না যে আমি কাপড়ের ভাঁজগুলো কিভাবে দিতে হয়। আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে আমি দেখাবো কাপড়ের ভাঁজগুলো কিভাবে দিতে হয়। প্রথমে এটা হলো টপ সাইড, এটাকে আমাদেরকে উল্টে নিতে হবে, এদিকে উল্টা করে নিতে হবে, এভাবে সোজা করে। দেখেন, সহজে দেখলে আপনারা বুঝতে পারবেন। সবসময় কাটিংয়ের যে বিষয়টা হলো, যে মূল বিষয়টা হলো যে কাপড় সবসময় যে কোনো যেটাই কাটেন না কেন সিঙ্গেল করে কাটিং করে নিতে হবে। প্রথমে আমি এভাবে এটাকে আমি ডবল করে নিব, এভাবে সুন্দর করে একবারে সমান করে এভাবে ডবল করে নিতে হবে আমাদেরকে। কারণ কাটিংয়ের যে বিষয়টা হলো সিঙ্গেল করে কাটিং করা সবচেয়ে বেশি উত্তম। তারপরে আমি এভাবে ডবল করে নেওয়ার পরে এভাবে এই পাড় আর এই পাড় একসাথে করে নিব। নেওয়ার পরে আবার এটাকে এভাবে ডবল করে নিতে হবে। ঠিক এইভাবে আপনারাও সুন্দর করে নেবেন, কারণ সিঙ্গেল হবে। এটা যখন আমি কাটিং করব, দুইটা, একটা ব্যাক পার্ট একটা সামনের পার্ট, এটা আলাদাভাবে কাটিং হবে। কারণ আরেকটা সিস্টেম আছে, একটার ভিতর দিয়ে আরেকটা কাটিং করা। এখানে অসুবিধা হলো যে আপনার নিচের পার্টটা শর্ট হয় আর হলো উপরের পার্টটা বেশি হয়ে যায়। এভাবে করাটা ভালো না। সবসময় সিঙ্গেল করে ভাঁজ করে নেওয়াটাই সবচেয়ে উত্তম। কারণ আপনাদেরকে যে আমি যে ভাঁজগুলো বা কাটিংগুলো দেখাই, মূলত এখানে বিষয়টা হলো যাতে আপনারা সঠিক নিয়মে বা সহজভাবে কোয়ালিটি সম্পন্ন টেলারিং কাজটা শিখতে পারেন। মূলত আমার হলো এই লক্ষ্য। কারণ শুধু ভিউ বাড়ানো বা আপনার মনে করেন যে কোনো রকম একটু ফাস্ট মোশন করে আপনাদেরকে দেখালাম, এ দেখে বা এ শিখে কোনো লাভ নাই। শিখতে হলে ভালোভাবে শিখতে হবে, প্রফেশনালভাবে শিখতে হবে, কোয়ালিটি সম্পন্ন শিখতে হবে। অল্প একটা কথা আছে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। এই জন্য আসলে মূলত আমাদেরকে সঠিকটা শিখতে হবে। তাহলে আপনাদেরকে কি দেখিয়েছি আগে, যে প্রথমে আমি এই কাপড়টাকে উল্টা করে নিয়েছি, তারপরে আমি ডবলে ভাঁজ করে নেওয়ার পরে আবার এটাকে দুই মাথা ধরে আবার ডবল করে ভাঁজ করে নিয়েছি।